মিজোরাম সাইরং এক্সপ্রেস রানাঘাটে স্টপেজ না দেওয়ার ক্ষোভে ফুঁসছে জনতা। পরিকাঠামোগত সমস্যা মিটলেই রানাঘাট স্টেশনে দাঁড়াবে সাইরং এক্সপ্রেস, জানিয়েছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। রানাঘাট রেলওয়ে জংশন শিয়ালদা ডিভিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন হওয়া সত্ত্বেও পরিকাঠামোগত কিছু সমস্যার কারণে এই মুহূর্তে সবে চালু হওয়া উত্তরবঙ্গ তথা মিজোরামে যাওয়ার একমাত্র ট্রেন সাইরং এক্সপ্রেস রানাঘাট জংশন স্টেশনে স্টপেজ দিতে পারছে না এবং ট্রেনটি কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে দাঁড়াচ্ছে। রানাঘাট জংশন স্টেশনে পরিকাঠামোগত সমস্যা সমাধান হলে তবেই রানাঘাটে কলকাতা মিজোরাম সাইরং এক্সপ্রেস স্টপেজ দেবে। এক সাক্ষাৎকারে একথা জানান রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। জগন্নাথবাবু পুরো বিষয়টির ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, সদ্য চালু হওয়া সাইরং এক্সপ্রেস ট্রেনটি 22 বগির, কিন্তু রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনে যে কোনো প্ল্যাটফর্মের ট্রেন ধারণ ক্ষমতা 12 বগির। ফলে ইচ্ছে থাকলেও রেল কর্তৃপক্ষ এই ট্রেনে স্টপেজ দিতে অপারগ। আর এই পরিকাঠামোগত সমস্যার সমাধান যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে যাত্রী সাধারণকে। বিষয়টি পূর্ব রেলের ডিআরএম থেকে শুরু করে জিএম এমনকি রেলমন্ত্রীর খোঁচরেও দেওয়া হয়েছে এবং দ্রুত পরিকাঠামোগত সমস্যা সমাধানের কাজ শুরু হবে এবং নিশ্চিতভাবে রানাঘাট স্টেশনে সাইরং এক্সপ্রেস দাঁড়াবে বলে রানাঘাটবাসী সহ সকল যাত্রী সাধারণকে আশ্বস্ত করেছেন এদিন জগন্নাথবাবু। এই ট্রেন সহ উত্তরবঙ্গ তথা উত্তর পূর্বাঞ্চলে রেলপথে যাতায়াতের সব থেকে গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন রানাঘাট হওয়া সত্ত্বেও প্ল্যাটফর্মের দীর্ঘতা এই মুহূর্তে একটি বড় সমস্যা। স্টেশনের পশ্চিম প্রান্তে 5 নম্বর প্ল্যাটফর্ম এবং 1 নম্বর প্ল্যাটফর্ম জুড়ে দিতে পারলে সেই সমস্যার সমাধান হবে আর সেই কাজই দ্রুত শুরু হবে বলে আশ্বস্ত করেন জগন্নাথবাবু। রানাঘাট প্ল্যাটফর্মের এই মুহূর্তের বাস্তব সমস্যা তুলে ধরতে গিয়ে তিনি আরও বলেন, এই ট্রেনটি যদি এই মুহূর্তে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড় করানো হয় তাহলে ট্রেন চলে যাবে প্ল্যাটফর্ম ছাড়িয়ে রথতলা পর্যন্ত। সেক্ষেত্রে দুটি সমস্যা সৃষ্টি হচ্ছে, যেমন ট্রেনের প্রায় অর্ধেক বগি প্ল্যাটফর্ম পাচ্ছে না এবং দ্বিতীয়, সামনে ট্রেন এগিয়ে যাওয়ার ফলে রথতলা চাবি গেট বন্ধ করে রাখতে হবে, ফলে যান চলাচলের ক্ষেত্রে রাস্তা জ্যাম হবে। এবারে ট্রেনটি যদি 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড় করানো হয় তাহলেও সেই একই সমস্যা। প্রথমত অর্ধেক প্ল্যাটফর্ম পাবে, দ্বিতীয়ত পেছনে চাবি গেট ছাড়িয়ে ট্রেনটিকে অবস্থান করানোর ফলে গেট বন্ধ থাকবে, জ্যাম তৈরি হবে। ফলে বিষয়টি নিয়ে আমি তদারকি করছি এবং সমস্যা দ্রুত সমাধান হবে বলে জানান জগন্নাথবাবু।